আওয়ামী পরিবার থেকে উঠে আসা ছাত্রদল নেতা থেকে জনমনোনীত নেতা বিএনপির সবচেয়ে কম বয়সী প্রার্থী কাজী রনকুল ইসলাম শ্রাবণ। রাজনীতি করার কারণে বিশ্ববিদ্যালয় জীবন থেকে বাড়ি ছাড়া কাজী রনকুল ইসলাম শ্রাবণকে যশোর ৬ কেশবপুর আসন থেকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। রনকুল ইসলাম শ্রাবণের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের চিংড়া গ্রামে। তার বাবার নাম কাজী রফিকুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত ২৩৭টি আসনের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কাজী রনকুল ইসলাম শ্রাবণ। ২০০৩-০৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৯ সালে ছাত্রদলের সভাপতি পদে কাজী রনকুল ইসলাম শ্রাবণের নাম গুঞ্জন উঠলে তার বাবা কাজী রফিকুল ইসলাম শ্রাবণকে ত্যায্যপুত্র ঘোষণা করেন। শ্রাবণের বাবা কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ছাত্রদলের রাজনীতি করার কারণে ১৪ বছর ধরে ঘর ছাড়া ছিলেন শ্রাবণ। এদের সবাই বাড়ি ফিরলেও শ্রাবণ কবু বাড়ি যেতে পারতেন না। ঢাকাতেই কাটাতে হতো তার ঈদ। তার আপন ভাইয়েরা ভাই হিসেবে তার পরিচয় দিতে চাইতেন না। পুরো পরিবার তার সঙ্গে যোগাযোগ ছেদ করেছিল। শুধু মা গোপনে যোগাযোগ রাখতেন শ্রাবণের সঙ্গে। ঢাকায় বোনের বাসায় কখনো বেড়াতে এলে তাকে গোপনে দেখতে যেতেন। শ্রাবণ পরবর্তীতে ২০২২ সালে ছাত্রদলের সভাপতি হয়েছিলেন। যে দলের আদর্শ ধারণ করার কারণে বাবা ছেলেকে ত্যায্য ঘোষণা করেছেন, ভাইয়েরা পরিচয় দিতে চাইতেন না, সেই দল শ্রাবণকে সর্বোচ্চ মূল্যায়ন করেছে। দলের কনিষ্ঠ প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় প্রতীক তার হাতে তুলে দিল বিএনপি। কিন্তু রাজনৈতিক চিন্তা চেতনা থেকে সরে আসেননি কখনো শ্রাবণ। কয়েক মাস আগে শ্রাবণ যখন উপজেলায় গিয়েছিলেন, পুরো উপজেলায় জোয়ান বৃদ্ধ নারী পুরুষ নির্বিশেষে হাজার হাজার মানুষ তাকে যেভাবে বরণ করে নিয়েছে, সেই দৃশ্য ছবি ভিডিও দেখলে আবেগ আপ্লুত না হওয়া অসম্ভব। এ কারণেই শ্রাবণকে কেশবপুরবাসী সূর্য সন্তান হিসেবে আখ্যা দিয়েছেন। রাজনীতি কখনো কখনো ফিরে দেয় যার তার জীবন থেকে কেড়ে নেয় তার চেয়েও বেশি কিছু।